গুন্ডাদের হাত থেকে রাইকে উদ্ধার করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই সাত সকালবেলা ইন্টারভিউ দেওয়ার জন্য যখন চাকরির খোঁজে রাস্তায় নেমে পড়ে, ঠিক তখনই রাস্তায় তাড়া করে বেড়ায় গুন্ডারা। কিছু গুন্ডারা ওকে বারবার করে হেনস্থা করার চেষ্টা করতে থাকে। ওদিকে রাই বলতে থাকে যে আপনারা আমাকে শুধু শুধু তাড়া করছেন কেন, বারবার করে বলুন তো আপনারা আমাকে কেন বিরক্ত করছেন। ওদিকে গুন্ডারা ওর সাথে বিচ্ছিরি ভাষায় কথা বলতে থাকে। ওদিকে এটা দেখে রাই ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে আমি এখন কী করে নিজেকে উদ্ধার করবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই গুন্ডাদের হাত থেকে আমি কী করে বাঁচাবো, কারণ আমি তো মাত্র একজন আর ওরা তো ছয়জন। ওদের হাত থেকে আমি কী করে নিজেকে বাঁচাবো, আমি তার কিছুই বুঝতে পারছি না। ওদিকে ঠিক সেই সময়টাতে গুন্ডারা যখন রায়ের হাত ধরে টানা হেঁচড়া করতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণ চলে আসে। অনির্বাণ এসে গুন্ডাদের সাথে হাতাহাতি করতে থাকে, ওদেরকে মারধর করে যখন গুন্ডাদেরকে ভাগিয়ে দেয়, ঠিক সেই সময় অনির্বাণকে রায় বলতে থাকে যে স্যার আপনি আমাকে কতকাল বাঁচাবেন, এরকম করে বলুন তো, আমি যতবার বিপদে পড়বো ততবার তো আর আপনি আমার পাশে থাকবেন না, তখন আমি নিজেকে কী করে উদ্ধার করবো বলুন তো। তখন অনির্বাণ বলতে থাকে যতদিন পর্যন্ত না আপনি নিজেকে সক্ষম বলে মনে করছেন যে আপনি নিজেকে কোনো মতেই গুন্ডাদের হাত থেকে বা বিপদের হাত থেকে বাঁচাতে পারবেন না, ঠিক ততদিন অবধি আমি আপনাকে সাপোর্ট করে যাবো, কিন্তু তারপরে আর আমার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করবেন না। ওদিকে এই কথা শোনার পর রাই বলতে থাকে যে স্যার আমার বাকি জীবনে পথ চলাটা তো আমাকে একাই ঠিক করতে হবে, তাই আমি বরঞ্চ এটাই ভালো মনে করি যে আপনি আমার কোনো বিপদে নিজে আগবাড়ি নাই আসেন, সেটাই বরঞ্চ বেটার। তখন অনির্বাণ বলতে থাকে যে আপনার বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই, তাই না? আপনি যতই ভালো করি না কেন আমি আপনার, কিন্তু আপনার কোনো মতে আমাকে ভালো লাগে না, তাই তো? ওদিকে রাই বলতে থাকে যে স্যার ভালো লাগার বা না লাগাতে কোনো কিছু যায় আসে না, কারণ আমার এখন পেটের দায়ে অবশ্যই বাইরে বের হতেই হবে। আর সেরকম এরকম অহরহর আমি এরকম সমস্যার সম্মুখীন হবো, আর ঠিক তখন সবসময় আমি আপনার উপর যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন তো সেটা আমার জন্য বিপদ হয়ে যাবে, তাই না স্যার? সেটাই আমি আসলে আপনাকে বললাম। তখন অনির্বাণ বলতে থাকে যে এই সাত সকালবেলা কোথায় যাচ্ছিলেন বলুন তো, চলুন আমি আপনাকে ড্রপ করে দিই। ওদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে না স্যার, আমি বললাম তো আপনি যা আমাকে হেল্প করেছেন সেটাই আমার জন্য অনেক, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তারপরেও যদি আমি আপনার কাছ থেকে এরকম করে হেল্প নিই আমার অভ্যেসটা খারাপ হয়ে যাবে, আর আমি চাই না যে আপনার কারণে কোনো রকম আমার অভ্যেস বিগড়ে যাক বা এটা আমার বদ অভ্যেসে পরিণত হোক। ওদিকে রাই বলতে থাকে অনির্বাণকে যাকে যাক স্যার, আপনার হয়তো বা কোথাও যাওয়ার তাড়া ছিল, তাই তো আমার কারণে আপনার শুধু শুধু দেরি হয়ে গেলে, আপনি বরঞ্চ আসুন। তখন অনির্বাণ বলতে থাকে চাকরিটা ছাড়লেন কেন, আপনি তো বলেছেন আপনার ব্যক্তিগত কিছু ইস্যু আছে, তাই না? এখন আপনি দরজায় দরজায় যখন চাকরি খুঁজে বেড়াবেন, তখন কেউ যদি আপনাকে চাকরি দিতে না রাজি হয় তখন কি করে আপনার এই সংসারটা চালাবেন? এর উপরে তো আপনার ছোটো বোন এখন আপনার সংসারে উড়ে এসে জুড়ে বসেছে, তাই না? তখন রাই বলতে থাকে স্যার সংসারে যখন এতগুলো মানুষ আছে তখন কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই ভগবান করে দিবে, নয়তো বা আর কী করবো, না খেতে পেয়ে মরে যাবো, এর থেকে বেশি কিছু তো আর খারাপ হতে পারে না, কারণ অলরেডি তো আমার জীবনে অনেক কিছুই খারাপ হয়েছে। তখন অনির্বাণ বলতে থাকে যে এই সব কিছু খারাপের পেছনে আপনার মনে হয় না কোনো না কোনোভাবে আপনার হাতই আছে, কারণ এই সব কিছু খারাপটা হওয়ার জন্য তো শুধুমাত্র আপনিই দায়ী। আপনি যদি আজকে সূর্য এবং নীলুর বিয়েটা জোর করে না দিতেন তাহলে হয়তো বা নীলুর আজকে সংসার ভেঙে যাওয়ার এরকম এত বড় একটা সর্বনাশ হতো না, আর ওর আপনাদের বাড়িতে এসে পড়তে হতো না, তাই না? আপনি একবারে ভেবে দেখেছেন? তখন রাই বলতে থাকে যে স্যার সবই কপালের দোষ, জানেন তো আমি যাই ঠিক করার চেষ্টা করি না কেন সব আমার সাথে কেন জানি এটা ভুলই হয়ে যায়। আসলে সব ভুল তো আর আমার শুধরানো সম্ভব না, আর যে ভুলটা আমি একবার করে ফেলেছি আমি যতই চেষ্টা করি না কেন সেই ভুলটাকে শুধরানো সেটা কোনো মতে আমার পক্ষেও সম্ভব না, তাই এখন হাল ছেড়ে দিয়েছি। এখন যেটা আসলে ভবিষ্যতের জন্য ভালো হবে সেটাই করার জন্য ডিসিশন নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।